এই যে দেখো এতদিন বাদে দেখো বোনের জন্মদিন সেলিব্রেট হচ্ছে আর্মি ক্যাম্পে, ট্রেনিং ক্যাম্পে। তো এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো চেক করো, পুরো দেখো। এই দেখো এক একটা নাচ দেখেছো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বন্ধ করে দিয়েছি, না তো কপিরাইট আসবে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গতকালকে তোমাদের ভিডিও আসেনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমি শ্যুট করতে পারিনি। তো চলো দিনটা স্টার্ট করছি। এই দেখো জিরে ওয়াটার দিয়ে, খালি পেটে খাওয়া কিন্তু খুবই ভালো। আমি তো ভোরবেলায় উঠেছিলাম 5:30 নাগাদ। তো সোনার অফিসে যাবে, ওর জন্য রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে। যেহেতু বলেছি আমরা একটু ঘুরতে যাব কোথাও, কোথায় যাবো ওটা তো সারপ্রাইজ। তার জন্য কিছু কাজকর্ম বাকি আছে, সেইগুলো সারতে হবে। তো তিতলি তো পড়তে বসে গেছে, পড়াও হয়ে গেছে। দুজনে একটু খাওয়া দাওয়া করে নিই। দেখি পান্তা ভাত রয়েছে, ভাবছি একটু পান্তা ভাত খাবো আজকে, পেটটা ঠান্ডা থাকবে। আর দেখি তারপরে দুপুরে রান্না করব কি করব না জানি না, আগে কাজগুলো মেটাই তারপরে সব কিছু। তো চলো দিনটা স্টার্ট করি। ফুলকপি সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এই যে আলুটা কেটে রাখলাম। কালকে যে কুমড়ো শাক আর ডাঁটা সব কেটে রেখেছি, যে মশলাটারও জোগাড় করছি। আর চালটাও মেপে রাখলাম। আর এই যে বাসন যেগুলো জীবনেও থাকে না আমার বেসিনে, সেইগুলো আজকে পড়ে রয়েছে। আমার ভাত বসে গেছে এদিকে, ফুলকপিটাও ভাজি দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেবো, তারপর তরকারিটা রান্না করবো। ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এই যে মশলা কষাটা দিয়ে দিয়েছি। ফুলকপিও লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপির ঝোল ফুটে গেছে, আর বেশি তো লাগবে না, 4-5 মিনিট ফুটালে ঝোলটা একটু শুকিয়ে নেবো, তারপর এই যে শাকের সব কিছু কেটে করে রেখেছি, কেটে কেটে রেখেছি। এই শাকটাও ধুয়ে রেখেছি, কুচিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে ভাতটাও ঠান্ডা করে দিয়ে দেবো। ফুলকপি ঝোল রেডি। কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো কমেন্টে। আমার তো ভালোই লাগছে, নুন ঝালও মোটামুটি ঠিক আছে। আমি খুব একটা চেক করিনি, এত সকালবেলা তো মুখে দিলে কিছু বুঝি না। তো তোমাদের সঙ্গে তো সকাল থেকে আর দেখা সাক্ষাৎ আমার হয়নি, কারণ সকালবেলা রান্না বান্না করার পরে আমার খুব অসুস্থ লাগছিল, অসুস্থ বোধ করছিলাম, ওই জন্য রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে কটা, এখন 1:10 বাজে। এখন আসলাম স্নান ধান করে। আর এই যে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি, সকালে অল্প করে ভাত করেছিলাম তো ওই জন্য। তো আমারও একটু গোছগাছ শুরু করতে হবে, কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি এটা নাই সারপ্রাইজ থাক, আস্তে আস্তে বলবো খুনি। তো যাবো তো 2-3 দিন বাদে, এখন থেকে অল্প অল্প করে না গুছিয়ে রাখলে আর কি হবে না। তো চলো এখন তোমাদের সঙ্গে কথাবার্তা বলে আমি ভাত খাবো, আমার তো জোর খিদে পেয়ে গেছে। ভাতটা হোক তারপরে চলো আমি চুল টুল আছড়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। আবার অনেক জামা কাপড় ছিল, সেগুলোও ধোয়া টোয়া করলাম, ওই জন্য আর ভাল লাগছে না। তো গতকালকে আমি অসুস্থ থাকার ফলে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপগুলো সব রয়েছে। আবার এখন আজকে 5:30টায় ঘুম থেকে উঠেছি, মানে ভিডিওটা কন্টিনিউ করছি 2 দিন ধরে। তো সকালে শোনার জন্য এই যে ভাত চাপিয়ে দিলাম, আর ফ্রিজে যা টুকটাক সবজি ছিল সেগুলো দিয়ে একটা ব্যবস্থা করলাম। ভাত তো হয়ে গেছে সকালের, আর করেছি টক ডাল কাঁকরোল ভাজা। তো এটাই আজকের
রান্না এটাই মেনু আজকে। আর দুপুরবেলা মনে হয় একটা ডিম টিম কিছু একটা করে নেবো, কারণ ওই যে বললাম ঘুরতে যাবো ওই জন্য। আমার মুড়ি আর তিতলি খাচ্ছে কি এগুলো কলাগুলো কেটে কেটে কি করে খাচ্ছি সেটা। হ্যাঁ কলাগুলো কেটেছিস কেন? তো চলো আমিও খেয়ে নিই, তারপরে অনেক কাজ আছে সেগুলো মিটাতে যেতে। রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি কিছু টুকটাক জিনিসপত্র কিনতে বাজার থেকে। আর টুকলাই সারাদিন মাথায় ঘুরছে। তিতলির ওই ইয়ে করবো, হেয়ার কাট করাবো, দেখি। এটা আমার একদমই ইচ্ছে নেই কিন্তু করতে হবে। আর রোদটা ভালোই উঠে গেছে, তাকাতে পারছি না। আর আমাদের দুজনের দুটো বাহন নিয়ে নেবো, নিয়ে আর আমি একসাথে নিয়ে বড় হয়ে গেছে যা হয় আর কি। চশমাটাও পরে নিলাম। তো চলো যাওয়া যাক, এখন যাব বাজারে, আরো অনেক কাজ মেটাবো, সঙ্গে থাকো। আমি আর তিতলি আজকে একসাথে। তিতলি ভূত সেজেছে, না সানগ্লাস পরবে না কোনো কিছু পরবে। আস্তে আস্তে আয়, গরম লাগছে? হ্যাঁ আজকে এসি ছাড়া থাকতে পারবো না মনে হচ্ছে তাই। চলো আমরা বাজারের দিকে টুকটুক করে মা মেয়ে এগোতে থাকি। চলে এসেছি বাজারে, টুকটাক কিছু নিতে হবে। নিলাম একটু কাঁচা লঙ্কা আর টমেটো, কালকের দিনটা রান্না করব তো ওই জন্যই। আর মা বললো কি একটু দেখা করতে, ওই জন্য মার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যেটা বলছিলাম যে কালকে তো ফ্রিজটা পরিষ্কার করে ফেলতে হবে, যেহেতু ফ্রিজটা খারাপ, বেশি সবজি রাখা যাবে না, ওই জন্য টুকটাক কিছু কিনলাম। তো চলো মার সঙ্গে দেখা হয়ে গেছে, বাড়ি কয়েকটা জিনিস আনলাম শুধুমাত্র কালকের জন্য। একটু পটল আনলাম, কটা ডিম এনেছি, আর একটু ছোটো সোয়াবিন কালকে করবো। কলা নিয়ে আসলাম তিতলির জন্য দুটো, আর একটু চিপস আর টমেটো, গাছ এইটুকুনি বাজার। একবেলার জন্য আবার কি করব, এই নিয়ে এসছি, লঙ্কা ছিল না, একটু দিয়ে চালাবো। আজকে তো তরকারি করাই আছে, আর কিছু করবো না, যেহেতু প্যাকিং করবো এই জন্য ভাবছি শুধু একটু ডিমের অমলেট করে নেব। ডাল আছে, একটু চিপস এনেছি, আর ভেন্ডির তরকারি আছে, ব্যাস তাই দিয়ে আজকে হয়ে যাবে। কালকে তো টুকটাক বাজার আনলাম, দেখি বিকেলবেলা তো বোনের বাড়ি চলে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। লঙ্কাগুলো এত ফ্রেশ, দেখো কি সুন্দর লঙ্কাগুলো। এই লঙ্কা দিয়ে মানে ইয়ে খেতে, মানে আলু সিদ্ধ মেখে খেতে দারুণ লাগে। এরকম করে স্লাইস করে পেঁয়াজ কেটে আমার বাবা আমাদের একটুখানি অন্যরকমভাবেই কিন্তু ডিমের অমলেট করা শিখিয়েছে। অমলেট আমি মামলেট বলি, যাই বলি। তো এরকম করে আমার বড় ডিমের অমলেটে না লঙ্কা খেতে আমার ভালো লাগে, জন্য আমি বেশি করে লঙ্কা দেবো। আর তিতলিকে ইয়ে বানিয়ে দেবো, পোচ করে দেবো। সকাল থেকে আসলে শরীরটা খারাপ লাগছিল, এখন অনেকটা ঠিক লাগছে। কাজ করতে করতে সবই ঠিক লাগবে। এবার তোমাদের আগে আমি বলছি, দাঁড়া হাতটা ধুয়ে নিই। এবার দেখো একটুখানি হলুদ দিই, আমরা ডিমের অমলেটে একটু হলুদ দিই, সামান্য একটু হলুদ, একটু নুন দিতে হবে। তো নুন দিয়ে এটাকে চটকে রাখলে এই দেখো দিলাম তো, এবার এটাকে এরকম করে হাত দিয়ে একটুখানি নুনটার সঙ্গে হলুদটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, একটুখানি ডলে নিতে হবে পেঁয়াজ লঙ্কাটা। দেখো পেঁয়াজ লঙ্কাটা আমি ডলে নিলাম। এইটা দিয়ে ইয়ে খেতে, মানে এটা দিয়ে ডিমের অমলেট বানালে হেভি টেস্ট লাগে, তো ওই জন্য বানিয়ে রাখছি। আমি স্নান করে এসে তারপর ডিমের অমলেট গরম গরম করবো। তো চলো আমি স্নান করে নিই। তো আমি স্নান ধান করে যে একটু রেস্ট নিচ্ছি, বসে নিলাম, তারপরে খাবো। এখন ওই ডিমের অমলেটটা করব, তারপরে খাওয়া দাওয়া করব। এই দুদিন ধরে ভিডিওটা কন্টিনিউ করছি, গতকাল শ্যুটও করেছিলাম কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো এখন দুপুর মানে এই যে 1:30 বাজে, তো খাওয়া দাওয়া করে নিই, আবার প্যাকিং সারতে হবে, অনেক বড় একটা কাজ রয়েছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরশুদিন জানতে পারবে, কোথায় যাচ্ছি। আমার লাঞ্চ থালি একটু একটু করতে করতে অনেক কিছুই হয়ে গেল। এই যে ডিমের অমলেট করেছি, তরকারি, টক ডাল, আর এই যে কাঁকড় ভাজা। তো চলো খেয়ে নিই আমি এখন। দেখো খেয়ে উঠতে না উঠতেই প্রচুর পরিমাণে হাওয়া দিয়ে, এই বৃষ্টি কি সেই বৃষ্টি, প্রচুর। এই যে প্লাস্টিকটা উঠছে দেখতে পাচ্ছ তো, কীরকম হাওয়া দিচ্ছে, বোঝো তাহলে ঝমঝম করে বৃষ্টি।
না চলো দোকানে যেতে হবে, সন্ধে হয়ে গেছে, আমি দোকানেও চলে এসেছি। আর এই যে দোকানে সন্ধে বাতি দিয়ে দিচ্ছি। বৃষ্টির পরে একটুখানি বৃষ্টিটা থামলো, ওয়েট করলাম, তারপরে আসলাম জানো তো দোকানে। এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে সন্ধে 6টা, কিন্তু তখন বাজে 3:30। আর এই যে আমার ক্লায়েন্টও চলে এসছে। তো চলো এবার এসে গেছি আমি বাড়িতে। এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর সবজিগুলো বের করে নিয়েছি, কালকের জন্য সবজিগুলো কাট করে নেব। আর একটু ডিমের মামলেট করছি, তাহলে চলো ডিমের মামলেট করে তারপরে মেয়েকে খেতে দেবো, তিতলিও খাবে। ও আজকে ডিমটা ফাটালো, মানে আমি যখনই ডিমের মামলেট করি ও ডিমটা ফাটাতে চায় আর কি। আর এখন ছোটো তো, আস্তে আস্তে কাজও দিতে হবে, তবে তোর ইন্টারেস্ট পাবে, তাই না? আর এইভাবে ডিমের মামলেট সকালবেলা তোমাদের দেখিয়েছি, আমার বাবা এরকমভাবে ডিমের মামলেট করা শিখিয়েছিল। আর সত্যি সোনা আগে এরকমভাবে খেতে চাইতো না, এমনি নুন দিয়ে এমনি গ্লাসে গুলিয়ে। আর এই দেখো ডিমটা ঢেলেও দিলাম কথা বলতে বলতে। তো বাবার কথা বলছিলাম, বাবা এভাবেই শিখিয়েছে আমাদেরকে ডিমের মামলেট করা। তো সোনা আগে খেত না, এখন এটাই ভালোবাসে। এই দেখো টুকলাইয়ের জন্মদিন উপলক্ষে মা গোবিন্দকে ভোগ দিয়েছে পায়েস করে। আর দেখো গোবিন্দকে সাজিয়েছে। আমাদের টুকলাই তো এখন চেন্নাইতে থাকে, তোমরা সবাই হয়তো জানো না, আমার বোন সিআই হিসেবে চাকরি পেয়েছে। তো ও তো বাড়িতে নেই, এই জন্য ওর জন্মদিনে ও পায়েস খেত। ওই মা আগে গোপালকে মানে গোবিন্দকে দিল, তারপরে পায়েস ওকে ছবি তুলে পাঠাবে। আর ওর ওখানে দেখো কি পরিমাণে নাচানাচি, ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে, ভালো লাগছে। তোমরা কখনো এরকম ট্রেনিং সেন্টারে বার্থডে সেলিব্রেট দেখেছো কি না আমি জানি না। তো চলো তোমাদেরকে দেখাই। এক একটার থেকে এক একটা নাচানাচি চোট, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে কেক কাট করছে আমার বোন, এইটা হচ্ছে ওদের আর্মি ক্যাম্পে যেটা ট্রেনিং সেন্টার, ওখান থেকেই কেকটা দিয়েছে ওকে। মানে ওর বন্ধু বান্ধবরা অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ কেউই তো পারমিশন নেই ওখানে, ওই ম্যাডামই ওকে দিয়েছে বার্থডের জন্য কেকটা। তো সবাই মিলে আনন্দ করে কেক কাট করছে। আর এরকম না দৃশ্য আমি তো কখনো দেখিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও নিশ্চয়ই এরকম দেখোনি, অনেকে হয়তো বা দেখেছো। আমার মনে হয়েছে একটু শেয়ার করার মতন, তো ওই ক্যাম্পে কেমন কি হয় না হয়। আমার তো প্রথম দেখায় যে আমার বোনকে পুরো ভূত বানিয়ে দিয়েছে, পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো কেক কাট চলছে, আর কেউ মনে হয় এভাবে ভিডিও করছে, যেরকম পেরেছে লম্বালম্বি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদের নাচের চোট দেখো, এই যে স্টেপটা দেখে বুঝতে পারছো তো, হ্যাঁ ওই নাগিন নাগিন গানের মিউজিকটাই চলছে, কিন্তু ওটা তো আমি বন্ধ করে দিয়েছি কারণ কপিরাইট আসবে, ওই জন্য এক একটা থেকে এক একটার মাথা খারাপ করা নাচ। এরা স্বাভাবিক বাড়ি ঘর ছেড়ে কিভাবে বাইরে থেকে দেখো দেশের সেবার জন্য নিজেকে কতটা তৈরি করে নেয়, যে বাইরে থেকে আনন্দ করে বাইরের সবাইকেই নিজের ফ্যামিলি বানিয়ে নেয়, কত আনন্দ করে দেখো তো। আর এইভাবেই ওরা ট্রেনিং একদিন শেষ করবে, আবার সবাই একে অপরকে কীভাবে ছেড়ে যাবে, হয়তো আবার একসাথেও থাকতে পারে, আমি সঠিক জানি না। তো এই জিনিসগুলো দৃশ্যগুলো হয়তো থেকে যাবে টুকু, পরে আবার দেখবে। মানে আমার কাছে অনেক অনেক স্মৃতি এগুলো। আর 6 মাস বাদে আমার বোনের ট্রেনিং শেষ হয়ে যাবে, আর তখন আমরা হয়তো আবার যাব। তা আমাদের কাছে এটা খুব আনন্দের একটা মুহূর্ত যে ওই আর্মি ক্যাম্পে আমার বোনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, আমার কাছে অনেক বড় পাওনা। আর এদের নাচ তো মনে হচ্ছে শেষ হবে না, নাচ চলতেই থাকবে। যাক, সারা দিন তো ট্রেনিং করে, রাত্রের একটা সময় এই একটা সুযোগ পেয়েছে নাচ গান করার, এটা কি আর ওরা ছাড়ে বলো তো? তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যাক, আমারও হাসি পেয়ে যাচ্ছে। বোন এমনি নাচানাচি করতে খুবই ভালোবাসে, দুর্গাপুজোয় খুবই নাচা কোদা করতো, আর ওখানে তো আরোই মজা করছে। যাক, আমরা দেখছি, তোমরাও দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এখানে সবাই কিন্তু খুব মিশে যায়, এখানে সবাই সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, কারণ ফ্যামিলি ছেড়ে আসে সবাই, এটাই ওদের ফ্যামিলি। আর সারা জীবনের জন্য এটাই ভেবে নিতে হবে, বাইরে যেহেতু থাকতে হবে, যাদের সঙ্গে থাকবেই তারাই আগে, আমরা তো পরে আছি সারা জীবন, কিন্তু ওদের সঙ্গেও ফ্যামিলি যে ঘুলে মিলে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু সারা জীবন যাতে থাকে, সবার মধ্যে থাকে, এটাই আশা করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। তো চলো, গুড নাইট। আর যদি ভালো লেগে থাকে তা ভিডিওটা তাহলে লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, গুড নাইট, টাটা।